প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে ক্লাস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট 9 নম্বর সেট থেকে, ম্যাথ লেলারয়ের সেট থেকে। তো শুরু করা যাক। ক্লাস স্কিপ করবে না যারা প্র্যাকটিস করছে ওই সেট এবং অনেক অঙ্ক ফেসে যাচ্ছে বা পারছে না, তো সেই জন্য ক্লাসটি ফলো করবে, দেখবে যেগুলো পারছো না ভালো করে সুন্দর করে বোঝানো হবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে। তো শুরু করছি 6 নম্বর আর 7 নম্বর দুটো ম্যাথ। বলেছে একটি জিনিস 364 টাকায় বিক্রি করলে 9% ক্ষতি হয়, 10% লাভ করতে হলে এর বিক্রয় মূল্য হবে। এক লাইন অঙ্ক করব, ঠিক আছে? 9% ক্ষতি হয়, 364 টাকায় বিক্রি করলে 9% ক্ষতি হয়, ধরে নিলাম 100 টাকা, এবং 9% ক্ষতি মানে 91। এখান থেকে কি বেরোবে? এখান থেকে 364 গুণ করলে এখান থেকে ক্রয় মূল্য পাবো। আমরা ক্রয় মূল্য পাবো। বিক্রি করতে গেলে লাভে ক্রয় মূল্যের উপরই লাভ হয় সবসময়। তাহলে এর উপরে আবার কি করব? 10% লাভ বলতে 110/100 এটুকু করতে হবে। 4 দিয়ে কেটে যায়, 4 1 4, 4 9 36 কেটে যায়, 100 100 কেটে যায়, 4 11 44, 440 টাকা হচ্ছে তার ক্রয় মূল্য। সরি, বিক্রয় মূল্য। উপরে 110 লিখেছি, বিক্রয় মূল্য, সরি ক্রয় মূল্য না, বিক্রয় মূল্য। 440 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। এবার হচ্ছে 7 নম্বর, পিতা পুত্রের অঙ্ক। পিতা, এটা সিম্পল ম্যাথ, সিম্পল ম্যাথও থাকবে। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 68 বছর। অর্থাৎ পিতা যদি এ প্লাস বি, এ পিতা বি পুত্র, 68 বছর। এবার বলেছে 8 বছর আগে, তাহলে এ -8 বি -8। সিম্পল ভাবে বোঝাবো একদম, অনেকে অনেকভাবে করে, কোনো ব্যাপার না। 8 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 12:1, তাহলে এটা নিচে লিখতে হবে বি -8 ইকুয়াল টু 12:1, মানে এটা। তাহলে এ -8 বজ্রগুণন করলে 12b -8 12 96, তাহলে এ -12b ইকুয়াল লিখতে হবে 88, -88। কি লিখবো? -88। দুটো সমীকরণ পেয়ে গেলাম, এখান থেকে একটা, এখান থেকে একটা, নিচে বসিয়ে দাও। ইকুয়াল টু 68, সাইন চেঞ্জ করে দাও, কেটে গেল মাইনাস, তাহলে 13b ইকুয়াল এত। 13 13 13 দুগুণে 26, b = 12। b = কত? b = 12। পুত্রের বয়স 12 বছর, 4 বছর পর ওই অনুপাত কত হবে? পুত্রের যদি 12 বছর হয়, তাহলে 68 বছর থেকে পিতার বয়স কত বেরোবে? 56 বছর। তার সাথে 4 যোগ করো, তাহলে পিতার হয়ে যাবে 60 বছর। 4 বছর পর বলেছে, এবং পুত্রের হয়ে যাবে 16। 4 10 4 15 60, 4 4 16, 15:4 উত্তর। 17 নম্বর 18 নম্বর দুটো অঙ্ক কিন্তু ভালো ইম্পর্টেন্ট অঙ্ক, কাজের অঙ্ক হলো ইম্পর্টেন্ট। বলেছে একটি কাজ এ 10 দিনে, বি 12 দিনে এবং সি 15 দিনে করতে পারে। তারা একসাথে কাজ করার পর 2 দিন পরে এ ও কাজ সম্পূর্ণ হওয়ার 4 দিন আগে সি চলে যায়। কাজটি শেষ হতে কতদিন লেগেছিল? আমার কাছে বা তোমার কাছে, যার কাছে হোক, যে অঙ্ক যেভাবে আসবে তাকে সেইভাবে করতে হবে। এবং যদি মনে হয় যে এইভাবে অঙ্ক করতে গেলে জটিলতা সৃষ্টি হচ্ছে, বা এইভাবে থেকে আমি যেভাবে করুন অন্যভাবে, এবার প্রশ্ন হচ্ছে তুমি এই অঙ্কটা কয়ভাবে নামাতে পারবে, কতভাবে, ঠিক আছে? যদি একটা অঙ্ক একই টাইপের শেখো, তাহলে পরীক্ষার হলে দেখা গেল টাইপ চেঞ্জ করে দিল, তাহলে কিন্তু মুশকিল হবে, সমস্যায় পড়বে। ওই জন্য অঙ্ক সবসময় একই টাইপের করতে নেই। একটা অঙ্ক 2-3 টাইপের যদি পারো তাহলে করে রাখবে, কাজে লাগবে পরীক্ষায়। তো শুরু করছি এ 10 দিনে, তার মধ্যে এ 2 দিনই করে। দেখো কিভাবে করছি। 10 দিনের মধ্যে এ 2 দিনই করে, বি 12 দিনে করে, কিন্তু বলেছে যে এ 2 দিন পরে এ ও কাজ সম্পন্ন হওয়ার 4 দিন আগে সি চলে যায়। আমি ধরে নিলাম সম্পূর্ণ কাজ x দিনে শেষ হয়। 10 দিনের মধ্যে এ 2 দিন করে, বি কিন্তু যায় না কখনো, বি লাস্ট পর্যন্তই থাকে, শেষ পর্যন্ত। তাই বি x দিন পর্যন্তই করে, যেটা হচ্ছে শেষ দিন পর্যন্ত। সম্পূর্ণ কাজ x দিন ধরে নিলাম। সি কিন্তু 4 দিন কম করে। কত কাজ? এক কাজ। সি কিন্তু 4 দিন কম করে, এইটুকু বুঝতে কোনো অসুবিধা নেই। 10 দিনে 2 দিন করে এ, বি সম্পূর্ণ দিনই করে, x দিন পর্যন্তই করে শেষ পর্যন্ত, কিন্তু সি শেষ পর্যন্ত করে না, তার থেকে 4 দিন কম করে। বাস এইটুকু অঙ্ক, এইটুকু করতে হবে। লসাগু কত? 60, 12 + 5x
প্লাস 4x মাইনাস 16 ইকুয়াল টু 60। এই 60টাই নিয়ে গেলাম উপরে, এখানে 9x মাইনাস 4, এখানে মাইনাস 4 হবে না, মাইনাস 16 থেকে 12 বিয়োগ করলে মাইনাস 4 থাকবে, ওই মাইনাস 4 এই পাশে গিয়ে কি হবে, প্লাস হয়ে যাবে, এই পাশে গিয়ে প্লাস হয়ে গেল, তাহলে 64 হলো। বাস, এই যে অঙ্কটুকু, এইটুকুই অঙ্ক, সম্পূর্ণ কাজ 64/9 দিনে শেষ হয়। কি খারাপ যদি ক্ষমতা ধরে করো, তার থেকেও এটাও দেখো এক লাইনে অঙ্ক, তাই না? তবে কি করতে হবে, শিখতে হবে। এবার সব মাস্টার এইভাবে না করে অন্যভাবে করতে পারে, তবে যার মাথায় যেভাবে ঢোকে এবং যে যেভাবে করতে পারে সেটাকে সেইভাবে করতে হবে। আশা করি এটাও সিম্পল ম্যাথ, একদম বোঝার মতো। এবার হচ্ছে 18 নম্বর। একটি নল কোনো ট্যাঙ্ক 6 ঘন্টায় পূর্ণ করতে পারে। ধরে নাও এটা একটা ট্যাঙ্ক, সেটাকে পূর্ণ করতে 6 ঘন্টা সময় নেয়। ট্যাঙ্কটি অর্ধপূর্ণ হলে, এবার 6 ঘন্টা যদি পূর্ণ হয়, সম্পূর্ণ করতে যদি 6 ঘন্টা লাগে, তাহলে অর্ধপূর্ণ করতে তার কয় ঘন্টা লাগবে? 3 ঘন্টা। অর্ধপূর্ণ করতে 3 ঘন্টা। লুসেন্টের অঙ্ক এটা, লুসেন্টে আছে, হিন্দি বই বা ইংলিশ যারা প্র্যাকটিস করে। অর্ধপূর্ণ করতে তার 3 ঘন্টা সময় লাগবে। তাহলে এটা প্রথম নলটা, অর্ধপূর্ণ করতে তার 3 ঘন্টা লেগেছে, তাহলে অর্ধেক হয়ে গেছে 3 ঘন্টা। তারপরে কি করেছে যে আরো 3টি নল খুলে দেয়, তাহলে বাকি অর্ধেক, তখন নল কটা হয়ে গেল? 4টে হয়ে গেল, তখন নল 4টে হয়ে গেল। কিন্তু আর কতটুকু বাকি আছে? অর্ধেক, প্রত্যেকটা, সরি, যদি পূর্ণটা ভরতে, সম্পূর্ণ ভরতে 6 ঘন্টা লাগে, আর অর্ধেক ভরতে 3 ঘন্টা, তাহলে বাকি ধরে নিলাম তিন কাজ আছে বাকি। অর্ধেক মানে কি আর 3 অংশই আছে, তাহলে 3/4 ইন্টু এটাকে কি করতে হবে? মিনিটে করে দিতে হবে। বাস, 4 15 60, তাহলে 3 ঘন্টা 45 মিনিট লাগবে। 3 ঘন্টা 45 মিনিট। ইম্পর্টেন্ট অঙ্ক এটাও, কারণ অর্ধেক 3 ঘন্টা, আর বাকি 3 ঘন্টার কাজ আছে, বাকি আর 3 ঘন্টার কাজ আছে। তাহলে 3/4, কারণ 4 কোনটা? 4 হচ্ছে নল, 4টে নল, ইন্টু 60 মিনিট করে দিলাম। বাস, কমপ্লিট। 3 ঘন্টা 45 মিনিট উত্তর। 22 নম্বর 23 নম্বর। 22 নম্বর বলছে রাম, রহিম ও রতন একটি ব্যবসায় রাম, রহিম, রতন একটি ব্যবসায়, রাম 5,000 টাকা, রহিম 4,000 টাকা এবং রতন 3,000 টাকা নিয়োগ করে। রতন ব্যবসা দেখাশোনার জন্য মাসিক 200 টাকা পায়। রতন যদি মাসে 200 টাকা ব্যবসা দেখাশোনার জন্য যদি পায়, তাহলে যে টাকা লাভ হবে তার থেকে 12 মাসের যে টাকাটা হবে সেই টাকাটা বেশি পাবে। ওই ক্লিয়ার এটুকু? তো রতন যদি দেখাশোনার জন্য 200 টাকা পায়, তাহলে সে 12 মাসে কত পাবে? 2400 টাকা এক্সট্রা পাবে। 2400 টাকা এক্সট্রা পাবে। বছরের শেষে লাভ হয় 8,400 টাকা। তার মধ্যে 2400 টাকাটা রতন এক্সট্রা পাবে, কারণ মাসে 200 টাকা দেখাশোনার জন্য, বডিগার্ড মানে গার্ডের জন্য, পাহারাদারের জন্য। বডিগার্ড না, বডি তো না, কারখানাতে পাহারাদার। তো 2400 টাকাটা কি করতে হবে? মাইনাস করতে হবে। যে টাকাটা থাকবে সেই টাকাটা ভাগ করবে সবাই মিলে। কত টাকা থাকবে? 6,000 টাকা। 6,000 টাকাটা এবার এখান থেকে অনুপাত করে নিতে হবে। সবার সাথেই তো 12 গুণ, তাই না? অনুপাত যদি বের করতে করি বছরের শেষে, মানে কি সবার সাথে 12 গুণ করে অনুপাত বের করতে হতো। দরকার নেই, 12 সব কেটে যাবে, তো আমি লিখলাম না, ঠিক আছে? কারণ এর সাথে 12 গুণ করতে হতো, এর সাথে 12, বছরের শেষে বলেছে, তো 12 সব কেটে যায়, দরকার নেই। শেষে কাটটা বলেছে যে রতন কত টাকা পায়। রতনের কত? 3 অনুপাত, তাই না? এবং অনুপাতের যোগফল কত? 7 5 12, 5 12 60, 500, 3 5 1500 টাকা তো পেলই। তার থেকে এক্সট্রা পাহারার দেওয়ার জন্য 200 টাকা করে মাসে পেলে 2400 টাকা আরো বেশি পাবে ওই। তাহলে 2400 টাকা যোগ করতে হবে, 3900 টাকা পাবে টোটাল রতন। ক্লিয়ার? বলেছে 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার, এটা ক্ষুদ্রতম 5 অঙ্কের কোন সংখ্যা যোগ করলে যোগফল 6 8 10 এবং 15 দ্বারা বিভাজ্য হয়? 6 8 10 15, এদের লসাউ করতে হবে।
120 কত হলো 120, 120 দিয়ে ভাগ করতে হবে একে। অনেকেই জানে, অনেকেই হয়তো জানে না। যারা জানে প্র্যাকটিস করে তারা তো জানে কি করতে হয়। ক্ষুদ্রতম বলে এবার কি করব, এই যে 120 বেরোলো এলসিএম, এই এলসিএম দিয়ে এদেরকে ভাগ করতে হবে। কতবার যায়? 8 বার যায়। 8 বারো 96, 400, 3 বারো 36, 40। 40 যে বেশি থাকলো এটা কি করতে হবে? ক্ষুদ্রতম অঙ্ক বলেছে, তাহলে 40 যে বেশি থাকছে সেটা কিন্তু এই 120 থেকে বাদ দিতে হবে। বাদ দিলে কত থাকবে? 80 থাকবে না? তো এই 80 যোগ করতে হবে। কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল এত দ্বারা বিভাজ্য 80, কারণ 120 ভাগ শেষটা 120 থেকে বিয়োগ করতে হবে আবার, তাই না? এখান থেকে বিয়োগ করতে হবে, বিয়োগ করে যেটা থাকবে, সরি 40 বিয়োগ করতে হবে 80, 80 থাকবে, ওই 80 যোগ করতে হবে। 25 নম্বর, 26 নম্বর। 25 নম্বর, এ এর বেতন বি এর বেতনের 20% কম। এটাও সিম্পল ম্যাথ। এ এর বেতন বি থেকে 20% কম। বি যদি 100 হয় তাহলে এ হবে 80। বলেছে বি এর বেতন এ এর বেতনের চেয়ে শতকরা কত বেশি? 80-তে 20 বেশি। এই 80 হলে এই 20, 100 তাহলে 20 বেশি আছে, তাহলে কত পার্সেন্ট? 25%। উত্তর হবে 25%। 26 নম্বর, বলেছে একটি শ্রেণীতে 30 জন ছাত্র আছে, এদের প্রথম 20 জনের বয়সের গড় 11.2। 20 জনের 11.2, দশমিক দিয়ে শূন্য কেটে যাবে, এটাও কেটে যাবে, তাহলে কত হবে? 2, 2, 4। এটা কয় জনের? এটা 20 জনের টোটাল, 20 জনের মোট। এবার বাকি 10 জনের 12.7, 12.7 ইন্টু 10, তাহলে 127। এটা কয় জনের? 10 জনের। তাহলে টোটাল কত হলো? 127 যদি যোগ করি 351। শেষে বলেছে যে সকল ছাত্রীর গড় বয়স কত, তাহলে 30 জন আছে, 30 দিয়ে ভাগ করতে হবে 351-কে। (11.7), তাই না? 3 7 21, ভাগফল মিলে যাবে, 11.7 হচ্ছে উত্তর। 36 নম্বর, বলেছে এক ব্যক্তি তার গন্তব্যের 2/11 অংশ গাড়িতে, 2/11 অংশ গাড়িতে এবং 17/22 অংশ ট্রেনে ও বাকি 1 কিমি হেঁটে যান। 17/22, বাকি 1 কিমি হেঁটে যান। অঙ্কটা একটু ভাষার দিক থেকে আমার ক্লিয়ার না অতটা। এক ব্যক্তি তার গন্তব্যের এত অংশ গাড়িতে, এত অংশ ট্রেনে ও বাকি 1 কিমি হেঁটে যান, তিনি কতটা পথ গমন করলেন? 1 অংশ থেকে বিয়োগ করে দিয়েছে। অঙ্কটা অতটা ক্লিয়ার না, আমি 1 অংশ থেকে বিয়োগ করেছি, তাহলে 1 অংশ থেকে যদি বিয়োগ করি তাহলে এখানে লসাগু কত? বা টোটাল আমি যদি এখানে -ই রেখে দিই তাহলে ব্র্যাকেট থাকবে না, দরকার নেই ব্র্যাকেট দেওয়ার। 1 মাইনাস লসাগু কত? 22, তাহলে 22 মাইনাস 4 মাইনাস 17, 21। 22 থেকে 21 বিয়োগ করলে 1/22, তাহলে উত্তর হবে 22 কিমি। তিনি কতটা পথ গমন করলেন? 22 কিমি উত্তর। ভাষাগত দিক থেকে ক্লিয়ার না আমি অঙ্কটা। 37 নম্বর, এই অঙ্কটা ভালো। যদি 2 ডজন আপেলের ওজন 3 কিলোগ্রাম, 3 কেজি 600 গ্রাম হয়, 2 ডজন বলতে 24টার হয় 3 কিলো 600, 3 কিলো 600 গ্রাম, তবে 3টি বাক্স যার প্রতিটির ওজন 26 কেজি 250 গ্রাম, 3টি বাক্স যার প্রত্যেকটার ওজন হচ্ছে 26 কেজি 250 গ্রাম, শুধু বাক্সের ওজন 26 কেজি 250 গ্রাম, তাতে কত আপেল ধরে? তাহলে 3টের যদি এত হয় তাহলে, সরি 3টের না, এখানে 3টি বাক্স যার প্রতিটির, সরি যার প্রতিটির যদি এত হয় তাহলে 3টের মিলে এতটা টোটাল ওজন। টোটাল ওজন দিয়ে কি করতে হবে আমাদের? এই যে 3 কিলোগ্রাম 3 কেজি 600 গ্রাম, যদি 2 ডজন আপেলের ওজন 3 কিলোগ্রাম 600 গ্রাম, 3 কেজি 600 গ্রাম দিয়ে কি করতে হবে? ভাগ করে দিতে হবে। এটা তো বাক্সের ওজন, এটা তো আপেলের ওজন, তাই না? এটা আপেলের ওজন, এটা বাক্সের ওজন টোটাল। তাতে বলেছে তাতে কত আপেল ধরে ইন্টু 24। আপেল বলেছিল 2 ডজন ইন্টু 24। অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক। দশমিক যদি উঠাই তো উঠিয়ে দিলাম, 0 0 কেটে দিলাম,
থাকলো কত 60, তাহলে 3 12 36, 12 10 110, 120, 12 দুগুণে 24, 5 দুগুণে 10, 5 5 25, 5 দুগুণে 10, 5 5 25, 525টা 525টা উত্তর। 38 নম্বর, ব্রিস্টল শহরটি কোন নদীর তীরে অবস্থিত? রাজা রামমোহন রায়ের সমাধিস্থল ব্রিস্টলে অবস্থিত এভন নদী। ঠিক আছে, জিজ্ঞাটার উত্তর হবে এভন, সি নম্বর। এবার হচ্ছে 39 নম্বর। 39-এর অঙ্কটা ভালো। বলেছে 7টা থেকে 8টার মধ্যে কখন 315 ডিগ্রি কোণ উৎপন্ন হবে? উত্তর হচ্ছে 2/11। এটা সমীকরণ a1 প্লাস মাইনাস a2, a1 সমান সমান ছোট সংখ্যা ইন্টু 30, ছোট সংখ্যা ইন্টু 30, আর a2 হচ্ছে প্রদত্ত কোণ। এবার প্রদত্ত কোণটাকে আমাকে বের করতে হবে, কারণ একটা ঘড়ির টোটাল হচ্ছে 360 ডিগ্রি। এই 360 ডিগ্রি থেকে 315 ডিগ্রি মাইনাস করে যে কোণটা বেরোবে সেটা হচ্ছে প্রদত্ত কোণ। এই টাইপের অঙ্ক করতে হবে, যে লাস্টে বলেছে না কত এত ডিগ্রি কোণ হবে কখন, সেই কোণটা 360 ডিগ্রি একটা ঘড়ির টোটাল, সেখান থেকে বিয়োগ করলে পাবো কত 45 ডিগ্রি, যেটা হচ্ছে এই যে প্রদত্ত কোণ 45 ডিগ্রি। এবার আমাকে এখানে সাজাতে হবে 2/11 ইন্টু ছোট সংখ্যা কত 7টা থেকে 8টা, 7টা থেকে 8টা, তাই না? 7টা ছোট সংখ্যা, তাহলে 2 ইন্টু 3, 30 ইন্টু 7 লিখতে হবে এই জায়গাটা। 3 7 21, 210, 210 থেকে 45 ডিগ্রি মাইনাস করতে হবে 165, তাহলে 165 এটাকে ভাগ করতে হবে 11 কে 11 5 11 55 30, অর্থাৎ 7টা 30 মিনিট। এইটা 7টা থেকে 8টার মধ্যে বলেছে, তাহলে 7টা 30 মিনিট, 7টা 30 মিনিটে হবে। 41 থেকে 44 নম্বর। 41 নম্বর, একটি ভোজ সভায় 10 জন সদস্য উপস্থিত ছিলেন, প্রত্যেকেই অপরের সঙ্গে করমর্দন করলেন। করমর্দন সংখ্যা কত? মানে 10 জন উপস্থিত ছিল, হ্যান্ডশেক করলো সবাই, সবার সাথে কতবার হ্যান্ডশেক হবে? ট্রিক্স হচ্ছে n ইন্টু n-1, এটা পুরনো ট্রিক্স, সবাই জানে কম বেশি, যেখানে n সমান সমান 10। ঠিক আছে, তাহলে 10 ইন্টু 10 থেকে 1 বিয়োগ করলে 9/2 কতবার হবে? 45 বার। 45 বার উত্তর। ভারতীয় নাগরিকতা আইন কত সালে পাস হয়? এটা রইল হোম টাস্ক। 43 নম্বর, 675 টাকার 13/15 অংশ এবং 656 টাকার 9/16 অংশের পার্থক্য কত? তাহলে বিয়োগ করতে হবে 656 ইন্টু 9/16, এত অংশের পার্থক্য বিয়োগ করতে হবে। তাহলে এখান থেকে 4 16 64, 16কে 16, 9 9 4 9 36, এত পেলাম এখানে। আর এখানে 4 15 60, 5 15 75, তাহলে 45 ইন্টু 13, 500 কত হবে? 585। 585 থেকে 369 বিয়োগ 216 অ্যান্সার। কত অ্যান্সার? 216। এবার হচ্ছে 44 নম্বর অঙ্কটা ভালো অঙ্ক। বলেছে একটি আয়তঘনের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 1:, নিচে করি 1:2:3 আয়তঘন। এর পার্শ্বতলগুলির ক্ষেত্রফল 88 বর্গ সেন্টিমিটার। এর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা ইকুয়াল হচ্ছে 88। পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র জানতে হবে, তবেই অ্যাপ্লাই করতে পারবে, সঠিক উত্তর আসবে। 2 দিয়ে সরাসরি আমি কেটে ছোটই করে দিই। এখানে দৈর্ঘ্য হচ্ছে x, প্রস্থ হচ্ছে 2x, প্রস্থ হচ্ছে 2x, দৈর্ঘ্য হচ্ছে 3x। এই যে 1:2:3 দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। ঠিক আছে, তাহলে আয়তন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা করলেও আয়তন বেরিয়ে যাবে। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা যদি করি আমি, আয়তন বেরিয়ে যাবে। শেষে যেটা চেয়েছে আয়তন, বা 6 ইন্টু
বাহু কিউব এক্স এর মান যেটা বেরোবে এখানে বসাতে হবে, তাহলে ওটা উত্তর বেরোবে। প্লাস দৈর্ঘ্য কত এক্স, উচ্চতা কত 3x। তাহলে এখান থেকে পাচ্ছি কত 2x স্কোয়ার প্লাস 6x স্কোয়ার প্লাস 3x স্কোয়ার, সম্পূর্ণটা হচ্ছে 11x স্কোয়ার। তাহলে 11x স্কোয়ার ইকুয়াল 44, 4 11 44, x এর মান বেরোচ্ছে 2। তাহলে উত্তর এখান থেকেও বেরোবে 6 ইন্টু এক্স কিউব, বা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা করলে এই 2 যে মান বেরিয়েছে এটা গুণ করতে হবে। 2 1 2, 2 2 4, 3 2 6, 4 4 24, 24 2 48, গুণ করলে 48 বেরোবে। তাহলে 48 বর্গ সেমি হবে তার, 48 সেমি কিউব হবে তার আয়তন। এখানে ফেললে হবে এক্স এর মান 2 চলে আসবে, বা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, যেটাই করো উত্তর বেরোবে। 47 নম্বর, একদিনে ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কতবার সমকোণে আসে? একদিন বলতে এখানে 24 ঘন্টার কথা বলেছে। 24 ঘন্টায় 12 ঘন্টায় হয় 22 বার, 1 ঘন্টায় হয় 11 বার। মনে রাখবে 1 ঘন্টায় 11 বার, 12 ঘন্টায় 22 বার। ঠিক আছে, 1 ঘন্টায় 11 বার, 12 ঘন্টায় 22 বার, 24 ঘন্টায় 44 বার। 44 বার উত্তর। কিডনিতে পাথর নির্মাণকারী হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট। ক্যালসিয়াম অক্সালেট থেকে পাথর হয়। এ নম্বর 49 বলেছে একটি ঘনকের আয়তন, একটি ঘনকের আয়তন হচ্ছে বাহু কিউব, তাই না? ঘনকের আয়তন হচ্ছে বাহু কিউব এবং এর পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উচ্চ হচ্ছে 6 ইন্টু বাহু স্কোয়ার। এটা হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র, আর এটা হচ্ছে ঘনকের আয়তনের সূত্র সমান বলেছে। তাহলে এখানে 3টে এ আছে, তাহলে মানে এ সমান সমান পাবো 6। কাটলে কি বেরোবে? এ সমান সমান 6, তাই না? এ ইন্টু এ ইন্টু এ, 3টে এ ইকুয়াল টু 6 ইন্টু এ ইন্টু এ। দুর্বল ব্যক্তি যারা একদম বোঝে না তাদের জন্য এটা এ সমান সমান 6। তাহলে উত্তর কি বেরোবে? ঘনকের প্রতিটি ধারের সংখ্যা মান হচ্ছে 6। এবার হচ্ছে 50 নম্বর। কিছু পরিমাণ টাকা একটি নির্দিষ্ট হারে সরল সুদে বিনিয়োগ করা হলো 3 বছরের জন্য। যদি 1% বেশি সুদে তা রাখা হতো তাহলে 5100 টাকা অতিরিক্ত পাওয়া যেত। ওই অর্থের পরিমাণ ঘুরে ফিরে এই অঙ্ক চলে আসে। কিচ্ছু না, 3 বছর 1% বাই 100 ইকুয়াল টু 5100 টাকা বেশি পায়। এই টাইপের অঙ্ক এইভাবে। এবার যদি না বুঝতে পারো তাহলে ডিটেলসে পড়তে হবে আগে। 1% বেশি সুদে ধরে নিলাম পি টাকা, 3 বছর আগে R% ছিল, এখান থেকে একটা সুদ মাইনাস পি টাকা, 3 বছর 1% বেশি করে, তার মানে R+1% ইকুয়াল টু 5100 টাকা। এত বড় ক্যালকুলেশন করতে হবে, ঘুরে ফিরে ওটাই আসবে। 3 ইন্টু 1 বাই 100 ইকুয়াল টু 5100 টাকা। 3 17 5100 কেটে দাও, 1 ইউনিট সমান সমান যা বেরোবে এটা 4টে শূন্য আছে না, ঠিক আছে, 1,70,000 টাকা। যদি বলতো 2% বেশি করা হয়, 3%, যাই পার্সেন্ট বসাক সেখানে বসিয়ে দিবে এখানে সেই পার্সেন্ট, বাস অঙ্ক কমপ্লিট। 5%, 5 লিখে দিতে। 1% বলেছে তাই আমি 1 লিখেছি, 2% বলে 2 লিখতাম, 3% বলে 3 লিখতাম, ঘুরে ফিরে এটাই আসবে। এখানে সলিউশন করো, ঘুরে ফিরে এটাই আসবে। অনেক সময় দেয় যে 3% বাড়ানো হলো, 5% বাড়ানো হলো, কোনো ব্যাপার না। কত বছরের জন্য? 3 বছরের জন্য 5% বৃদ্ধি করা হলো, তাহলে এত টাকা বেশি পায়। তাহলে 3 ইন্টু 5 বাই 100 ইকুয়াল টু যত টাকা বেশি পায় ওটা, বাস ওটুকু কাটাকাটি করলে অঙ্ক কমপ্লিট। 55 56, এক ব্যক্তি বছরে প্রতি মাসে 250 টাকা করে জমান। প্রতি মাসে 250 টাকা করে জমান, তাহলে 12 মাসে কত জমছে সেটা বের করব। প্রথম 7 মাসে 225 টাকা। 7 মাসে কত জমাচ্ছে? এটা 12 মাসের জমানো, এটা 7 মাসের। আবার বলছে শেষ 6 মাস, তাহলে টোটাল 13 মাস হয়ে গেল না, 1 মাসের বেশি হয়ে গেল। সেটাই বলেছে লাস্টে, জুলাই মাসে তিনি জমিয়েছিলেন, যে মাসটা বেশি বেরোবে। এটা 7 মাসের, এটা 7 মাসের এত টাকা।
এবং 6 মাসের 6 শূন্য 6 6 36 3 6 12 1500 টাকা। তাহলে দুটো যোগ করে দিই, যোগ করলে কত মাসের বেরোবে? 13 মাসের বেরোবে এত টাকা। কিন্তু এটা 12 মাসের যদি যোগ করি আমি 250 টাকাকে, তাহলে কত বেরোচ্ছে? 25 দুগুণে 50, 500 আর হচ্ছে 250, 3000 টাকা। কত বেশি? 135 টাকা। ওটাই উত্তর। 12 মাসেরটা টোটাল গুণ করে যেটা বেরোবে এবং এই 6 মাস 7 মাসের যোগ করে মাইনাস করে দিতে হবে। 56। একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 12:5। ওই মিশ্রণে 8 লিটার জল মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত হয় 4:3। মিশ্রণের দুধের পরিমাণ 12x হচ্ছে দুধ এবং 5x হচ্ছে জল। 8 লিটার জল মিশ্রিত করলাম, শুধু জলই মেশাতে বলেছে, উপরেরটা দুধ নিচেরটা জল, জল মেশাতে বলেছে, মিশালাম। তাহলে অনুপাত কত হচ্ছে? 4/3 হচ্ছে। 3 বারং 36x ইকুয়াল 20x 32। এই পাশে আসলে 16x ইকুয়াল টু 32, x সমান 2, x এর মান 2। তাহলে 10 লিটার জল প্লাস 8 লিটার, 18 লিটার জল হয়ে গেছে। কিন্তু দুধ কত লিটার? 24। x এর মান 2 গুণ করে দাও, 24 লিটার। 63 64 বলেছে তিনজন ক্রিকেটার এ বি সি, তিনজন ক্রিকেটার একত্রে এক ইনিংসে 361 রান করে। সবাই মিলে কত করে? 361 রান। এ ও বি এর রানের অনুপাত এবং বি ও সি এর অনুপাত প্রতিটি 3:2, অর্থাৎ এ ইস টু বি সমান সমান 3:2 এবং বি ইস টু সি সমান সমান এটাও 3:2। তাহলে কি করব? তাহলে দ পদ্ধতি করে দিই। তাহলে 9 6 4 এ বি সি বেরিয়ে গেল, দ পদ্ধতিতে বেরিয়ে গেল এ বি সি। সবাই মিলে রান করেছে কত? 361। তাহলে এটার যোগফল, তাহলে 90 ইউনিট সমান সমান 361, অর্থাৎ 19-এরই স্কোয়ার হচ্ছে 361। তাহলে 1 ইউনিট সমান সমান 19, 19-এর স্কোয়ারে 361। তাহলে একজন কত করেছে? 9 নং 81 কাটা বলেছে। তাহলে এর রান কত? তাহলে 9 দিয়ে গুণ করতে হবে। 9 নং 81 8, 171 রান করেছে এ, 171 রান এ করেছে। 64 এর এটা অনুপাত, বি সি টোটাল মিলে করেছে সবাই মিলে 361। তারপর জন্য এর টোটাল যোগ করলাম, এত 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 যোগ করে 1 ইউনিট সমান সমান 19। এর সাথে গুণ করলাম। এবার অঙ্ক হচ্ছে সরল অঙ্ক। 13/1/2 মাইনাস 4/1/2 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 3 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 2/1/2। বাস হলো। এবার আমার কাজ কি? এখান থেকে না সরাসরি তুলেই দিই। আমি সরাসরি কি করব? তুলেই দিই। এখানে আমি আগে ভেঙে নিই। 13 26 27/2 থার্ড ব্র্যাকেট 9/2 মাইনাস 3 মাইনাস 5/2। এটা যদি গুণ করে দিই আমি এই মাইনাস চিহ্নটা, তাহলে কি থাকবে? তাহলে 27/2। এটা কিন্তু অতটা জটিল না। 9/2 মাইনাস 3 প্লাস 5/2। এবার এই মাইনাস চিহ্নটা গুণ করে দেবো সবার সাথে। তাহলে 27/2 মাইনাস 9/2 প্লাস 3 মাইনাস 5/2। তাহলে 2 লসাগু, তাহলে 27 মাইনাস 9 প্লাস 6 মাইনাস 5 আসলো। কত হবে? 33। 33 থেকে 14 বাদ 19/2, ওই 1 নম্বর উত্তর। 9/1/2। 69 70 70টা জিকে, এটা রইল হোম টাস্ক। কমেন্ট বক্সে লিখে পাঠাবে জিকে। গাজী উপাধি ধারণ করেছিল বাবর কোন বছর?
বলেছে 45 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল কোনো রেলগাড়িতে বসে থাকা এক ব্যক্তি দেখেন যে উল্টো দিকে ধাবিত কোনো মালগাড়ি তাকে 6 সেকেন্ডে সম্পূর্ণ অতিক্রম করে। যদি মালগাড়িটির দৈর্ঘ্য 125 মিটার হয় তবে তার বেগ নির্ণয় করো। উল্টো দিকে, বিপরীত দিকে। বিপরীত দিকে করতে গেলে কি করতে হয়? আমাদের স্পিডকে যোগ করতে হয়। তাহলে স্পিডকে যদি যোগ করি তাহলে 45 প্লাস এক্স কিলোমিটার পার আওয়ার, কিন্তু সমান সমান কি লিখবো? যে যদি মালগাড়িতে এক ব্যক্তি বসে আছে, মালগাড়ি কোনো রেলগাড়িতে বসে থাকা এক ব্যক্তি দেখেন যে উল্টো দিকে ধাবিত কোনো মালগাড়ি তাকে 6 সেকেন্ডে অতিক্রম করছে। একটা গাড়ি একটা ব্যক্তিকে পার করা মানে তার নিজের দৈর্ঘ্যই পার করা অনলি, এইটুকু কিন্তু মনে রাখতে হবে। তার মানে সে মালগাড়িটা 125 দৈর্ঘ্য 6 সেকেন্ডে পার করছে, এইটুকুই কিন্তু অঙ্ক। কিন্তু এটা আছে কিমি পার আওয়ারে, এটা আছে মিটার পার সেকেন্ডে, তার জন্য একে 18/5 দিয়ে গুণ করতে হবে, তাহলে হয়ে গেল অঙ্ক কমপ্লিট। অঙ্কটা কিন্তু ওই জন্য দিয়েছে যে ব্যক্তি বসে আছে তাকে পার করছে, তার মানে ব্যক্তিকে পার করা মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্য, খুঁটিকে পার করা ট্রেন তার নিজের দৈর্ঘ্য, একটা পোলকে পার করা ট্রেন তার নিজের দৈর্ঘ্য, একটা বাসকে পার করা সেটাও ট্রেন তার নিজের দৈর্ঘ্য ধরে নিতে হবে, বাসকেও। কত হলো? 75। তাহলে 45 প্লাস এক্স ইকুয়াল টু 75, এক্স ইকুয়াল টু 30। উত্তর কমপ্লিট। 30 কিমি পার আওয়ার। 76, এই অঙ্কটা অনেকে অনেকভাবে করবে, দেখো কি সিম্পল ভাবে করছি। বলেছে একটি সুষম বহুভুজের অন্তঃকোণ ও বহিঃকোণের অনুপাত 13:2। একটা হচ্ছে অন্তঃকোণের সূত্র হচ্ছে 2n-4 ইন্টু 90 ডিগ্রি বাই n সমান সমান একটি কোণের মান। একটি কোণের মান, ঠিক আছে, একটি কোণের মান 360 ডিগ্রি বাই n সমান সমান একটি কোণের মান, কিন্তু বহিঃকোণ এটা হচ্ছে অন্তঃকোণ। এবার অন্তঃকোণ আর বহিঃকোণের অনুপাত কিন্তু দিয়ে দিয়েছে, তাহলে 2n-4 ইন্টু 90 বাই n বাই 360 বাই n ইকুয়াল 13/2। এটাই কিন্তু দিয়েছে 13:2। অন্তঃকোণ বহিঃকোণ, বাস n কেটে দাও, 0 0 কেটে দাও, 4 নং 36। তাহলে থাকলো কি 2n-4 বাই 4 ইকুয়াল 13/2। তাহলে 4x - 8 ইকুয়াল টু 52। তাহলে 4x ইকুয়াল টু 8 ওই পাশে গেলে 60, n সমান সমান 15। তাহলে বহুভুজটির বাহু সংখ্যা 15টি। উত্তর 81। এটাই শেষ অঙ্ক। বলেছে একটি নৌকা স্রোতের দিকে 30 কিমি যেতে 2.5 ঘন্টা এবং স্রোতের বিপরীত দিকে 30 কিমি যেতে 3.3/4 ঘন্টা সময় নেয়। শান্ত জলে নৌকার বেগ কত? ধরে নিলাম না, দিয়েই দিয়েছে 30 কিলোমিটার দূরত্ব স্রোতের দিকে যদি যায়, অর্থাৎ অনুকূলে, x প্লাস ওয়াই, এক্স হচ্ছে নৌকার গতিবেগ, ওয়াই হচ্ছে স্রোতের। সময় লাগছে কত? সময় লাগছে হচ্ছে 2.5 ঘন্টা, 2.5। ঠিক আছে, 5 × 5 = 25, 5 × 6 = 30, 5 × 2 = 10, অর্থাৎ x প্লাস ওয়াই সমান সমান 12। এবার এখান থেকেও একটা বের করতে হবে, 30/x মাইনাস ওয়াই। অনুকূলে না, এটা প্রতিকূলে বলেছে। প্রতিকূলে বলে 3 × 4 = 15/4, 15 × 2 = 30। তাহলে x মাইনাস ওয়াই সমান সমান 8 আর x প্লাস ওয়াই সমান সমান 12। প্লাস মাইনাসে কেটে গেল, তাহলে 2x ইকুয়াল টু 20, x সমান সমান 10। নৌকার হচ্ছে 10 কিমি পার আওয়ার। তো অঙ্কগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর নতুন যদি কেউ জয়েন্ট হয় বা আজকে দেখো প্রথম, দেখার পরে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং শেয়ার করে বেশি বেশি করে। আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে, আর এগিয়ে নিয়ে যাবে।